নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বৃন্দাবনের এই নিধিবন মন্দির। এই মন্দিরে নাকি আজও শোনা যায় মোহনবাসীর সুর। রাত নামলেই শোনা যায় এই রকম শব্দ। অনেকেই দাবি করেন এই মন্দিরে সত্যিই ভগবান শ্রীকৃষ্ণ বাসা বেঁধে আছেন। বৃন্দাবনে মানুষের ভক্তি ও প্রেম ভগবান কৃষ্ণকে এই মন্দিরে ফিরিয়ে আনে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটি অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হলো নিধিবন মন্দির। এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য, যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে যেই যায় সেই মুগ্ধ হয়ে যায়। মন কেড়ে নেয় মন্দিরের ভেতরে থাকা অদ্ভুত কারুকার্য করা রাধা কৃষ্ণের মূর্তি। নিধি কথাটির অর্থ হলো সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে সেটি হলো বন। সেখান থেকে এই মন্দিরের নাম হয় নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী। ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে সব গাছের শাখা পোশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে অনেকে মনে করেন। এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ, কিন্তু এই গাছগুলো সারা বছর সবুজে ভরে থাকে। কখনো এই গাছগুলিতে জলের অভাব দেখা যায় না। স্থানীয় বাসিন্দা ও মন্দিরের কর্মচারীদের বিশ্বাস যে এইসব গাছ আসলে বাঁকে বিহারী লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। রাত নামলেই নাকি বদলে যায় মন্দিরের এলাকা, তাই তো বিকেলের পরেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে রায়কিশোরী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। মন্দিরের চারপাশে ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিণত হয় এবং তারা রাসলীলায় অংশ নেন। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে আপনার একটি ছোট্ট কুয়ো নজরে পড়বে। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধারানী তৃষ্ণার্ত হয়ে পড়েন। তার তৃষ্ণা মেটাতে শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। সন্ধ্যা আরতির পরেই এই মন্দিরের দরজা, সমস্ত জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে বের করে দেওয়া হয় সমস্ত পর্যটক ও পুণ্যার্থীদের। সকাল পর্যন্ত এখানে যে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই মহা রাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহী লোক সন্ধ্যের পরও মন্দিরে লুকিয়ে থাকেন। সকালবেলায় তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়, নয়তো বদ্ধ পাগল অবস্থায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, পান, চুড়ি ইত্যাদি রেখে যান। সকালে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি ও পান কেউ খেয়েছে বলেও বোঝা যায়। অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন, তবে তারাও মানতে বাধ্য হয়েছেন যে সত্যি সত্যি এই মন্দিরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। এই মন্দিরে সত্যিই ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, এটি বিশ্বাস করেন অনেক স্থানীয় শ্রীকৃষ্ণ প্রেমীরা। বৃন্দাবনের মানুষের ভক্তি ও প্রেম ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যাখ্যান করতে পারেননি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনি যদি নিধিবন সম্পর্কিত আরও কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।